গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে পঞ্চগড়ে। অস্তিত্বহীন প্রতিষ্ঠানে দেয়া হয়েছে বরাদ্দ। তাছাড়া ভাড়া ভবনে পরিচালিত ব্যক্তিগত প্রতিষ্ঠানও পেয়েছে মোটা অঙ্কের টাকা। অভিযোগ রয়েছে অবকাঠামো সংস্কারের জন্য দেয়া টাকা দিয়ে কেনা হয়েছে খাট, ফ্রিজ, ল্যাপটপ সহ অভিজাত পণ্য। প্রতিনিধি আব্দুর রৌফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2024-25 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের টাকা পায় পঞ্চগড় পৌরসভার 7টি মাদ্রাসা। টাকার পরিমাণ 15,60,000 টাকা। এর মধ্যে অস্তিত্বহীন পঞ্চগড় মার্কাস মাদ্রাসাও বরাদ্দ পায় 3,20,000 টাকা। খোদাই করা সাদা পাথরে কালো কালি দিয়ে লেখা কি জন্য দেওয়া হয়েছে এই টাকা, অথচ এই টাকা কারা কখন নিয়েছে জানেন না মাদ্রাসার সভাপতি। এ নামের কোনো মাদ্রাসার অস্তিত্ব আছে জানেন না স্থানীয়রাও। এখানে এটা মার্কাস মসজিদ, এখানে বৃহস্পতিবারের লোকজন আসে, এখানে কথাবার্তা হয়, দিনই কথাবার্তা হয়, শুক্রবার সকালবেলা চলে যায়। আসলে এখানে কোনো মাদ্রাসা নাই। মাদ্রাসার প্রক্রিয়াধীন সব কিছুই ওকে, কাজ কারবার চলছে। আমাদের আজ থেকে মাদ্রাসা চালু হবে, এটা আমরা পরিকল্পনা করছি। এতদিন শিক্ষক পাইনি, শিক্ষক পাওয়া গেছে, এখন থেকে মাদ্রাসা চালু। এইখানে কোনো মাদ্রাসা আমরা তৈরি করি নেই, আদৌ কেউ এইখানে তৈরি করে নেই। মাদ্রাসা তৈরি করার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের রয়েছে। যদি আমরা সেরকম সুযোগ সুবিধা পাই তাহলে হয়তো ভবিষ্যতে আমরা মাদ্রাসা তৈরি করব। জানা মতে আমাদের এই মসজিদে কোনো মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হয় কিংবা হচ্ছে এরকম আমার কোনো জানা নেই, এবং আমি কখনো বিগত দিনে এরকম কোনো কার্যক্রম আমি দেখিও নাই। ঘটনা এখানে শেষ নয়। শহরের এমআর কলেজ রোডে ভাড়া বাসায় পরিচালিত তালিমউদ্দিন একাডেমিও পেয়েছে 3,90,000 টাকা। একই চিত্র রোশনাবাগ মাদ্রাসাতুল ফালা বালক মাদ্রাসা ও রোশনাবাগ মাদ্রাসাতুল ফালা বালিকা মাদ্রাসায়। দুটি ভবন ভাড়া নিয়ে ব্যক্তিগত প্রতিষ্ঠান গড়ে তোলেন মাওলানা আকবর বিন জাফর। তিনিও পান বিশাল অঙ্কের বরাদ্দ। যেই বাবদ আমরা এই অর্থটা পেয়েছি, যে বাবদ আমাদেরকে অর্থটা দেওয়া হয়েছে, সেটা হলো আমাদের এই কাগজের মধ্যে লেখা আছে। সেটা হলো উত্তোলন করা অর্থ দিয়ে আইপিএস, কম্পিউটার সেট, আলমারি, সিসি ক্যামেরা, ফ্যান, খাট, লাইট, সেল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা। এই বাবদ আমরা এই অর্থ খরচ করব, এই মর্মে আমরা এই অর্থটা পেয়েছি। ব্যক্তিগত প্রতিষ্ঠানের বিষয়টি জানা ছিল না বলে জানান পঞ্চগড় পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দে। বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। টিআর মানে যে আমরা তালিকা দিব, এই তালিকাটার একটা কমিটি আছে। কমিটি একটা মিটিং করে, মিটিং করার পরে তারপরে তালিকাটা চূড়ান্ত হয়। সেই তালিকা আমরা জেলা কর্ণধার কমিটিতে পাঠাই দিই। জেলা কর্ণধার কমিটি আবার অনুমোদন দেয়, তারপরে কাজটা বাস্তবায়ন হয়। যদি ব্যক্তিগত হয়ে থাকে, আমাদের যে তদন্ত কমিটি আছে তারা রিপোর্টটা দিক, রিপোর্টটা দেওয়ার পরে আবার মানে কি অবস্থা হয়েছে পরে বোঝা যাবে। এটা স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টদের যোগসাজশ ছাড়া এমন বরাদ্দ পাওয়া সম্ভব নয়। তদন্ত করে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তার। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।